ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখতেছেন আপনারা একটা ইনস্টলিং কাজ, এটা আমরা আসলে আমাদের যিনি মাননীয় এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, ওনার সরকারি বরাদ্দকৃত এই রাস্তাটা উনি একটা বরাদ্দ দিয়েছেন এই রাস্তাটা করার জন্য। দক্ষিণ পান্ডাইল, এটা হলো চুনারঘাট উপজেলার 4 নং পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ পান্ডাইল ইউপি রাস্তা হতে আমাদের বাড়ির সামন পর্যন্ত, এদিক দিয়ে সামনে আগাও, এটা আমাদের বাড়ির সামন পর্যন্ত। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় এমপি মহোদয়কে যে আমরা অনেক কষ্ট করছি দীর্ঘদিন যাবত এই রাস্তাটার জন্য। একমাত্র আপনার কারণেই এই রাস্তাটা আজকে পাক্কাকরণ পর্যন্ত, সামনে আগাও, পাক্কাকরণ পর্যন্ত আমরা করতে পারছি। আমরা আসলে আমাদের এই রাস্তা দিয়া আমরা যারা আছি অনেকেই বৃষ্টি বাদল হইলে আমরা আসা যাওয়া করতে আমাদের অনেক কষ্ট হইতো। সামনে আগাইতে থাকো, আমরা আসা যাওয়া অনেক কষ্ট হইতো, কিন্তু এই 200 ফুট রাস্তা মাননীয় এমপি মহোদয়ের ওনার সরকারি বরাদ্দ থেকে দেওয়ার জন্য ওনার আছে আমরা চিরকৃতজ্ঞ। আসলে এই ঋণ কোনোদিন পরিশোধ করার মতো না। আমরা এই রাস্তাটা এই দীর্ঘদিন যাবত অবহেলিত, আমরা আসলে করতে পারছি না। মাননীয় এমপি মহোদয় যেভাবে ওনার এই উৎসব মুখর পরিবেশে চুনারঘাট মাধবপুরে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমাদের এই রাস্তাটা মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই যে ওনার এই সরকারি তহবিল থেকে আমাদের এই রাস্তাটা দেওয়ার জন্য। আশা করি যে আমাদের ইউনিয়নের যতগুলা কাজ আছে মাননীয় এমপি মহোদয়ের মধ্যে দিয়ে অসমাপ্ত কাজগুলা সমাপ্ত আমরা করতে চাই। আমরা ইউনিয়নে মাননীয় এমপি মহোদয়ের 5টা ব্রিজ, ওনার ব্যক্তিগত অর্থায়নে 5টা ব্রিজ চলতেছে সুতাং নদীর উপর, আর একটা যে চানমারিতে 1.5 কোটি টাকা দিয়ে ওনার একটা ব্রিজের কাজ চলতেছে, আর ইতিমধ্যে শুরু হবে। আর একটা ব্রিজ আছে দৌলত কাবাদ, আর একটা ব্রিজ আছে 3,17,00,000 টাকা আমাদের বদরগাজীতে। একটা আমাদের ইউনিয়নে অসংখ্য উন্নয়ন, প্রতিটা ইউনিয়নে এরকম উন্নয়নের অগ্রযাত্রা। আসলে আমরা দীর্ঘ 50 বছরে যে উন্নয়ন চোখে দেখতে পাই নাই। মাননীয় এমপি মহোদয় 2 মাস হয়তো উনি ক্ষমতায় গেছেন, অসংখ্য উন্নয়ন আমরা দেখতে পারতেছি। উনি যদিও দেশের বাইরে, তাও কোনোদিন ওনার মানবিক কার্যক্রম সবসময় চলমান আছে, চলমান থাকবে। আমরা দোয়া করি উনি দীর্ঘদিন বাইচা থাকতেন, উনি যদি বাইচা থাকেন তাহলে উন্নয়ন এগিয়ে যাবে। আমি দেখাই যে পুরা রাস্তাটা আসলে এত সুন্দর হয়েছে, আমাদের মনে হয় যে আসলে খুব দৃষ্টিনন্দন একটা রাস্তা হয়েছে। আমরা চলাফেরা করতে এমপি মহোদয় সম্পূর্ণ অবদান, ওনার ঋণ পরিশোধ করার মতো ওনার আমাদের চলাফেরা করতে অনেক ভালো হবে। আরো যে উন্নয়নগুলো আমাদের আছে এই উন্নয়নগুলা মাননীয় এমপি মহোদয়ের মধ্য দিয়ে ইউনিয়নের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। তো আমরা চাই যে পরিশেষে উনি যেন ভালোভাবে সুস্থভাবে দিকে আসে। আমাদের এই রাস্তায় এই পর্যন্ত এমপি মহোদয় ওনার সুস্থভাবে যেন ভালোভাবে যেন আমাদের মাঝে ফিরে আসেন, উনি আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু করেন। উনি সবসময় ভালো থাকলেই আমরা ভালো থাকবো। এই পরিশেষে আমরা মাননীয় এমপি মহোদয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কালকে থেকে মন্দিরে কাজ শুরু হইতো, কালকে থেকে মন্দিরে কাজ শুরু হইতো। মন্দির শুরু হইলে এখানে ওই যে এখানে 2টা ট্রেন নির্মাণ করা লাগে, এইটা আর মন্দির, আর হইলে বাগানের পানির ব্যবস্থা নাই, সাবমার্সিবল, আর একটা রাস্তা স্টলিং যেটা দেওয়া হয়েছে, অলরেডি লিস্টে দেওয়া হয়েছে, মন্দিরও দেওয়া হয়েছে। মাননীয় এমপি মহোদয় অন্তর্গত আর একটা ফুট ব্রিজ গেলানি সড়ক, এটাই তো কাশবন থেকে একটা ব্রিজ, আর হলো মন্দির, আর একটা রাস্তা, একটা সাবমার্সিবল, 2টা দেই। এই 5টা অন্তত কি 2টা তো কাজ শুরু হইতো, আমরা কি দেখো 2টা কাজ শুরু হইতো। এই পথে আপনাদের সামনে বক্তব্য দিয়ে রাখবেন চুনারঘাট মাধবপুর থেকে